খায় না, তাই তো? রিমা চালের পাপড় খায় না, গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি ও একা খায়। গ্যাসে চা বসানো হয়েছে, ওয়েলকাম 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 ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আমরা আজকে নতুন একটা জার্নি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো গাইস আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি উত্তরবঙ্গ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। বন্ধুরা, আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। কাঁচরাপাড়া থেকে কল্যাণী লোকাল ধরে চলে আসলাম নৈহাটি স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 3:55-তে 13141। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে। তো এখনও অনেক টাইম। তো আমরা এখানে একটু ঘুরি, আনন্দ করি। তো আমাদের সাথে এবার যাচ্ছে হচ্ছে এই যে রূপাদির বড় যাচ্ছে, কিন্তু সে এখানে নেই, লাগেজ পাহারা দিচ্ছে। আর আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, যেহেতু আমাদের এখন অনেক সময়। তো আমরা 13141 ধরেছি, কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। আমি 2-3টে ট্রেনের নাম্বার স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারো উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেন। তো আমাদের ট্রেন এখনো পর্যন্ত আসেনি, শিয়ালদা থেকে সবে ছেড়েছে। দেখি আমাদের ট্রেনটা কখন আসে। ট্রেন চলে এসেছে, মুখ দেখিয়ে দিয়েছে আমাদের ট্রেনের। শুরু হয়ে গেল, ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট হচ্ছে। ট্রেন এখনো ছাড়িনি, ট্রেনে উঠেই আরম্ভ হয়ে গেছে। আগে রূপাদি, তারপরে কি দাদা? না, আমি আগে, তারপরে দাদা। আমায় দেবে না, তার আগে এরা শেষ করে দেবে। না, ওকেও দেওয়া হলো, বেচারি। খা খা খা, পুরোটা আমার, পম্পা করবো তো আমি বেশি দেই। আচ্ছা, যাক, উঠে পড়েছি ট্রেনে আমরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় বাজে 3:55। তো চলো ট্রেনে উঠে আমি তোমাদের বেসিনটা দেখিয়ে দিচ্ছি। বেসিনে জল ঠিকঠাক পড়ছে। এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই। তো ওয়াশরুম পরিষ্কারই আছে, একটা বেসিন আছে। কলে জল পড়ছে কিনা দেখে নিই। হ্যাঁ, কলে জল পড়ছে, ঠিকঠাকই আছে বেসিনটা, মানে ওয়াশরুমটা। তো চলো এবার আমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখিয়ে দিই। তো আমরা 3rd এসি কেটেছি, তাই আমাদের 2টো লোয়ার, একটা মিডিল আর একটা আপার পেয়েছিলাম। তো এখন ব্যান্ডেল স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছ। ব্যান্ডেল স্টেশন থেকে লোকজন উঠবে, সবাই ওঠার জন্য একদম রেডি। তো চলো আমি ভেতরে গিয়ে বসি। এটা খায় না, তাই তো? রিমা চালের পাপড় খায় না, খায় না। পানি জলের বোতল রেখে দাও। বানানো হচ্ছে গ্রিন টি, রূপাদি বানাচ্ছে। গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি ও একা খায়। গ্যাসে চা বসানো হয়েছে, এই যে চা বানানো হচ্ছে গ্যাসে। এই তো আমরা সব খেয়ে নেবো। গ্যাসের অনেক দাম। এটা ইন্ডাকশন ওভেন নিয়ে এসেছি আমরা। এই যে এর মধ্যে ইন্ডাকশন ওভেনে চা বানানো হচ্ছে, দেখো। চা তৈরি হচ্ছে, চা বানানো হচ্ছে, দেখো সুন্দর চা বানানো হচ্ছে। বেড়াতে এসে কে গ্রিন টি খায়? আমরা খাই, আমি খাই। দেন আমি ধরছি।
পড়ছে পড়ছে পড়বেই। পেপার রাখলেই হয়ে যেত। এই যে আমরা খাচ্ছি, এই যে ট্রেনে বানিয়েছে গরম গরম। গরম গরম কে খায় ভাই? আমরা খাচ্ছি। কি বিস্কুট আছে? জিরা বিস্কুট আছে। ট্রেনে টুকিটাকি খাবার চলছে। এখন কি খাচ্ছিস? কি খাচ্ছিস রে? এত খাই খাই করছিস কেন? কি খাচ্ছিস? কান্না এসে গেলাম। আমি কত বড় বড় হাঁ করে খাচ্ছি শুনতে। I love you. দাদার হাট এটা। I love you, আমার হাত। I love you. আর এটা কি? এটা কি রিমার হাট? তোর ব্যাখাতারা হাট। নবদ্বীপ চলে এলো। নবদ্বীপ ধাম। পাঁচশো টাকায় দুটো শান্তিপুরি তাঁত। বাবা, ট্রেনেই তো ভালোই বিক্রি হচ্ছে। দেখেন আপনি তসর না হলে পয়সা দিব না, দিয়ে রাখেন পিওর তসর। হ্যাঁ দেখেন তসর শাড়ি, পিওর তসরের সুতি নাই। কাটোয়া চলে এলো। কটা বাজে এখন? 6:10। 6:10-এ কাটোয়া পৌঁছে গেল তিস্তা তোরসা। কাটোয়া আমাদের স্টেশন। ডেস্টিনেশন এখন অনেক দূর। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন অনেক দূরে। কি বলছিলে দাদা? ভাগ্যিস চাদরটা লাগাইছিলাম, নাহলে গেছিলাম গেছিল দাদা। তুই লুকাচ্ছিস কেন মুখ? চা কফি এই লাস্টে তোমরা দিলা, আর বিনা চি চা লাস্টে কফি। দিলা না? ছোলা কাঁচা ছোলা, কাঁচা ছোলা, বল ছোলা, ছানা মেঘ, কিন্তু খুব ভালো ছিল। ছোলা, গরম ছোলা, শুদ্ধ ছোলা। খাগড়া খাও। ম্যাডাম এগুলো আসুক তারপর তো তুলবে। তুলসী আবি, ওই রজনীগন্ধা, দিয়ে লাগি। জল জলের বোতল, জল জল। দাদার তো খাওয়াও হয়ে গেল। হাসি মিত্তি, কোথায় মিত্তি? মিত্তি আছে। লুচিটা খেয়ে নাও, তারপরে মিত্তি খেও। এই যে আলুর চুকমান লুচি এই নিলাম। এই তরকারি না কালকে থাকলেও নষ্ট হবে না, কেন বলো তো? সব একেবারে ট্রেনের মধ্যে মন দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আমার খিদে পেয়ে গেছে। দাদার খিদে পেয়ে গেছে। লুচির পর, লুচির পর কি দাদা? মিষ্টান্ন। দুটো করে সন্দেশ, দুটো হ্যাঁ, করে দিয়ে দিলাম। হ্যাঁ, একটাই ঠিক আছে। মিষ্টান্ন, মিষ্টান্ন। কিরে, মিষ্টিটা পেয়ে মজা লাগছে? এটা কি বলতো?
কালাকাদ। খেতে ভালো? জানো নিউ ফারাক্কা জাংশন, 2 মিনিটের হল্ট আছে। হায় ঘড়িতে 10টা বাজে, আমরা যে যার সিটে শুয়ে পড়েছি। গুড নাইট। গুড নাইট। কি 10:15 বাজে, তো এখন শোবো না? 2:17-তে টাইম দেখাচ্ছে, 2:17-তে পৌঁছাবে কিনা জানি না, বা 2:30-টে আবার দেখা হচ্ছে এনজিপি স্টেশনে। আপাতত এখনকার মতো গুড নাইট। লাইটস অফ করব, দেখি। গুড নাইট। মালদা জংশনে পৌঁছালাম এখন। 2 hours later. আমাদের তিস্তা তো আমাদের এনজিপিতে পৌঁছে গেছে, একদম টাইম এখন ঘুমোচ্ছে আর আমরা এখন স্টেশনে বসে আছি। 2:35-এ আমরা পৌঁছেছি। একটু রিটায়ারিং রুম ওরা খুঁজতে যাচ্ছে, তারপরে তোমাদের সাথে। আমাদের ট্রেন এখনো যায়নি, দেখো ট্রেন রয়েছে। ছেড়ে যাবে না, আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। আর আমরা এখন 2:30 বাজে সবে নামলাম। এবার দেখি রিটায়ারিং রুম, ঠিক ট্রেন যেখানে দাঁড়িয়েছে তার উল্টো দিকে রয়েছে, যেখান দিয়ে ঢুকবো। ঢুকে রিটায়ারিং রুম দেখবো কত কি দাম বলে। এই সিঁড়িতে উঠে এসি রিটায়ারিং রুম। এই হলো এসি ডরমেটরি। রেড চার্ট কিছু আছে? হ্যাঁ আছে। যেখানে রেড চার্ট রয়েছে। আর এদিকে হচ্ছে রুম। তো দেখি আমাদের কোন রুম টুম পাই কি না, যেহেতু আমরা আগে থেকে বুক করে আসিনি। আমরা পেলাম না রুম, পুরো বুক। আগে থেকেই বুক করে আসলে ভালো হয়, কারণ এখানে রুম ডরমেটরি পাওয়াটা খুব মুশকিল আর কি, রুম পাওয়া মুশকিল। তো আমরা দেখি কোথায় ওয়েটিং, এসি ওয়েটিং হল আছে, সেখানে ওয়েট করতে হবে, কিছু করার নেই। 5টার আগে তো গাড়ি ছাড়বে না, তো যাই আমরা সেখানটায়। রুম হলে রিল্যাক্স করে থাকতে পারতাম, সেটা আর হবে না। এই যে স্টেশন, ঠিক স্টেশনের সামনে আছে এক্সিকিউটিভ লঞ্চ। এটা হলো এসি এক্সিকিউটিভ লঞ্চ, যেখানে আমরা রয়েছি। কারণ রাত 3টের সময় নেমে 5টা 5:30টার সময় আমাদের গাড়ি। তো আমরা 4 জন 2 ঘন্টা 280 টাকা দিয়ে এখানে আপাতত বসেছি। এখানে কোমোট রয়েছে, টয়লেট মোটামুটি পরিষ্কার, কোমোটটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো মোটামুটি পরিষ্কার। এই দেখো, গাইজ একটু মশা আছে, এসি হলো একটু মশা আছে, আমাকে কামড়িয়েও দিয়েছে। মশাগুলো ভালোবাসে তো, মশা আমায় কামড়াচ্ছে। আরে ভালোবাসছে, মশাগুলো ওকে ভালোবাসছে। একদম ভালোবাসে না, আমার খালি কামড়ায়। বাইরে গিয়ে দেখা হবে। 2 hours later. এসছি, বোঝা যাচ্ছে এত ঠান্ডা এখানে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আমরা কিভাবে এনজিপি এসে পৌঁছালাম। এখন আমরা এনজিপি থেকে বেরিয়ে পড়ব বিজনবাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো আমরা জার্নি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা তো জানোই আমাদের কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করোনি, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলো না প্লিজ। আজকের মতো টাটা।